ক্লেন্স ইয়োর চিক্স। রাতে শুতে যাবার 3 থেকে 5 মিনিট আগে যদি তোমরা এটা করো তাহলে একদিকে যেমন মুখের দাগছোপ দূর হবে, তেমনি কনস্টিপেশন থেকেও তোমরা রিলিফ পাবে। আজ করছি ফেস যোগা। ফেসে চিমটি কাটছি আর হাত আর পা কিন্তু 21 বার আমাদের রগড়াতে হবে। এটা হচ্ছে একটা রিজুভেনেশন টেকনিক। 21 টাইম তোমরা হাতের তালুটাকে রগড়াবে আর পায়েরটাও তাই 21 টাইমস। তারপর হাত দুটো ঘষে চোখের ওপর, 2 চোখের ওপর রাখবে, অনেক আরাম পাবে। আর এইটা যেটা আমি করছি এটা হচ্ছে একটা এক্সারসাইজ, চক্কি চালাসনা। এটা হচ্ছে চক্কি চালাসনা। এটা ক্লকওয়াইজ 20 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার করবে। এটা কিন্তু ওভারঅল মেদ কমাতে হেল্প করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু সেলফ কেয়ার ভিডিও আমি দিচ্ছি তোমাদের। এভরিডে আধ ঘন্টা মিনিমাম হাঁটা কিন্তু ভুলো না। গরম জল খাবে, গ্রিন টি খাবে, প্রচুর জল খাবে সারাদিনে, আর এক্সারসাইজ। আজ একটুখানি ফেস যোগা আমি তোমাদের সামনে করব। ডেলি করলে কিন্তু তোমরা ভালো ফল পাবে। তো তোমরা যখন ফেস যোগা করবে, যে কোনো ফেসিয়াল ক্রিম বা সিরাম, ময়েশ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। হাতে একটুখানি ক্রিম নিয়ে নেবে, তারপর তোমরা ফেস যোগাটা করা শুরু করবে। সকালে উঠে ফল কেটে নিলাম আর গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে খেয়ে নিলাম। যাচ্ছি সাত সকালে উঠেই, এটা রুটিন। কোনো রকম সকালের কাজকর্ম সেরে মেয়েকে রেডি করে এবার স্কুলে যাচ্ছি। আজকে স্কুলে আমাদের ড্রয়িং কম্পিটিশান আছে, একটু আঁকতে হবে, সেটাও আঁকবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমাদেরকে বলা হয়েছিল অন দ্য স্পট গণেশ ঠাকুর আঁকতে। তো দেখো পেন্সিল দিয়ে এঁকেছি প্রথমে আমি গণেশ ঠাকুর, তারপর এই মোম রঙ ও বহু বছর পর আঁকলাম। কোনোদিনই অত ভালো আঁকতে পারি না। এই যে এই রুমে আমরা কয়েকজন মা মিলে আঁকলাম। তো এই দেখো আমার আঁকাটা একদমই বাচ্চাদের মতো হয়েছে, মোটেই ভালো হয়নি। আমার একটা ভুল হয়েছে, আমাকে লম্বালম্বি আঁকতে হতো, তাহলে পুরো পাতাটা জুড়ে আঁকাটা হতো, সেটা হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো। তবু ভালোই লাগলো, সবার সাথে মিলে পার্টিসিপেট করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে চলো একটু ফেস যোগা করে নিই। তো ইউজ সামথিং হুইচ শুট ইয়োর স্কিন। যেটা তুমি নিজের স্কিনের জন্য ব্যবহার করো ইউজুয়ালি, সেটাই তুমি ব্যবহার করো এই ফেস যোগা করার আগে। তো হাতে একটু ক্রিম বা জেল বা লোশন বা সিরাম তোমরা নিয়ে ভালো করে 2 হাতে মেখে নাও। ভালো করে সেটা সারা মুখে স্প্রেড করতে হবে আর এভাবে হালকা হাতে জেন্টলি ম্যাসাজ করতে হবে। দেখো আমি হাত দুটো এল শেপড করে নিলাম প্রথমে, তারপর দুটো বুড়ো আঙ্গুল চিবুকের নিচে দিলাম আমি, তারপর একটা নমস্তের ভঙ্গিমা করলাম। সাইড থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা কিন্তু আজকে আমরা করছি একটু ফেস যোগা এক্সারসাইজ, বডির ব্যায়াম হয়তো আমরা কম বেশি সবাই করে থাকি, বাট ফেসিয়াল মাসেলের কথা ভেবেছি কখনো? ফেসেরও তো এক্সারসাইজ দরকার, নেকেরও এক্সারসাইজ দরকার, সেগুলো কিন্তু আমরা ওভারলুক করে যাই। আমাদের উচিত প্রতিদিনই কিন্তু একবেলা করে ফেস যোগা করা, ফেসিয়াল এক্সারসাইজ করা। হালকা হাতে দেখো ঘাড়ে গলায় এভাবে মাসাজ করছি, হাতে ক্রিম নিয়ে আন্ডার আই এরিয়া, চিবুক, গাল, কপাল সব এভাবে আপওয়ার্ড, মানে নিচ থেকে ওপরের দিকে কিন্তু হালকা হাতে ম্যাসাজ করবে। হাত শুকিয়ে গেলে হাতে অল্প একটু ক্রিম নেবে, আপওয়ার্ড স্ট্রোক করবে। এটা করার সময় স্কিন কিন্তু আমরা টানবো না বা স্ট্রেচ করব না, জাস্ট জেন্টল ভাইব্রেশন অন দ্য স্কিন। গ্র্যাজুয়ালি ইনক্রিজ করব আমরা স্পিডটা। এবার কি করব দেখো, মাঝখানের আঙ্গুল আর বুড়ো আঙ্গুল নিয়ে আমরা স্কিনে হালকা করে চিমটি কাটবো, যাকে বলে পিঞ্চ করা। তো এটা কিন্তু আমাদের করতে হবে, হালকা করে আমরা পিঞ্চ করব। অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড ফেসিয়াল এক্সারসাইজ টু ন্যাচারালি বুস্ট কোলাজেন। তো দেখো 2 গালেই হালকা করে এটা করে নিলাম, আস্তে আস্তে স্পিডটাও বাড়িয়ে নেব আমরা। স্ট্রেইট ইউর হ্যান্ড। আর এবার আমরা করব দেখো কিভাবে আমরা স্ট্রোকটা দিচ্ছি, আপওয়ার্ড স্ট্রোক। অ্যান্ড রিমেম্বার টু ডু ইট ইন আপওয়ার্ড স্ট্রোক। এভাবে কিন্তু আমাদের করতে হবে, একটু ফাস্ট করব আমরা আস্তে আস্তে, জেন্টাল ভাইব্রেশন দিতে হবে স্কিনে। তো এরকম হালকা করে পিঞ্চ করে নিচ্ছি পুরো স্কিনে, তোমাদেরকে এর আগেও দেখালাম। এইগুলো তোমরা করতে থাকবে যখন তোমরা ফেসিয়াল এক্সারসাইজ বা ফেস যোগা করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মধ্যমা আর বুড়ো আঙ্গুল দিয়ে হালকা করে পিঞ্চ করছি আমার
স্কিনে। এবার তোমাদের যে টেকনিকটা দেখাবো তাতে আঙ্গুলগুলো তোমাদের চিবুক বা থুতনির নিচে রাখবে, গো রাইট আপ টু দ্য ইয়ার্স, কান পর্যন্ত কিন্তু যাবে এই ম্যাসাজটা। তোমরা দেখতে পাচ্ছ একদম থুতনি থেকে কান পর্যন্ত তোমরা কিন্তু এই ম্যাসাজটা করবে। 5 4 3 2 1। তো এরপর দেখো এই হাতটা এভাবে রেখে ওপরের দিকে আমরা হালকা স্ট্রোক করব, আপওয়ার্ড মুভমেন্ট হবে। তো দেখতে পাচ্ছ স্মাইল লাইনের ওপরও এভাবে কাজ করতে পারবে তোমরা। এভাবে তোমরা কাউন্ট করে নেবে যে 5 4 3 2 1, 5 4 3 2 1। এভাবে তোমরা কাউন্ট করে করবে, ওপরের দিকে টেনে তুলবে। দেখো এটা স্মাইল লাইনের উপর আমরা কাজ করছি। দেখো তর্জনী দিয়ে হুক বানিয়ে নেবে হাতে আঙুলে, তারপর এভাবে ওপরের দিকে টেনে তুলবে। এভাবে গুনেও নেবে যে 5 4 3 2 1। তো এরপর আমরা করব আন্ডার আই সেকশন। আন্ডার আই এরিয়াতে কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া চলবে না। হালকাভাবে 2 আঙ্গুল করে এভাবে উপরের দিকে টানবে আর কাউন্ট করবে 5 4 3 2 1। এবার বুড়ো আঙ্গুলটা নিয়ে আইব্রো মানে আমাদের ভুরুটা ম্যাসাজ করব হালকা করে। দেখবে এতে কিন্তু কি লাভ হয় না, রিলিজিং অল দ্য টেনশন ইন দ্য মাসল অ্যান্ড রিল্যাক্সিং দ্য আই। যদি তোমরা এটা করো দারুণ তোমরা ফিল করবে। দেখো আমি কিভাবে এই ফোরহেডটা ম্যাসাজ করছি। লাস্টে এই জিনিসটা করব নমস্কার ভঙ্গিতে, নিচ থেকে ওপরের দিকে আপওয়ার্ড হালকাভাবে ম্যাসেজ করে ছেড়ে দেব। এইভাবেও কিন্তু তোমরা কাউন্ট করবে 5 4 3 2 1। নিচ থেকে ওপরের দিকে হালকা করে আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করবে। আর এই দেখো নাকের দুপাশে এভাবে করছি আমরা। আমি আবার একটু হালকা করে রিপিট করে দিলাম যে কি কি করেছি তোমাদের সাথে। 2 আঙ্গুল দেখো সামনে হুক সিস্টেমে এভাবে ওপরের দিকে টেনে তুলবে, হালকা করে ম্যাসাজ করবে। তো দেখবে তোমরা খুব ভালো ফিল করবে। আর ফেস যোগা এরকম রেগুলার করবে আর অন্তত 15 থেকে 20 মিনিট তোমরা করো। তারপর তোমরা দেখবে কিন্তু তোমরা কীরকম ফিল করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আই হোপ তোমাদের কিন্তু খুব ভিতর থেকে একটা ভালো ফিলিংস আসবে। ফেস যোগা করার পর দেখবে খুব ভালো একটা ফিলিংস আসে। যখনই করতে করতে মনে হবে হাতে ক্রিম শেষ হয়ে গেছে, অল্প একটু ক্রিম নিয়ে নেবে, এইগুলো দিয়ে হালকা হাত দিয়ে এগুলো এরকম হালকা করে চিমটি কাটা, তারপর যেরকম দেখিয়ে দিলাম চোখের আন্ডার আই দিকটা খুব হালকা করে, এটা থেকে একদম প্রেশার দেওয়া চলবে না কারণ খুব নরম হয় আন্ডার আইটা। তো এইভাবে তোমরা ফেস যোগাটা করবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।